আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস حي على الفلاح الله أكبر الله أكبر لا যারা মক্কা মদিনায় গেছে বেলালের মসজিদের আজান এখন ঠিক একই রকম আজান বেলালের মসজিদের আজান শুনলে মদিনার ইহুদিরা পর্যন্ত দাঁড়িয়ে যায় সুবহানাল্লাহ বলেন ডিজিটাল আজান বেলালের মসজিদে হয় না ডিজিটাল আজান আদি যুগের আজান নবী রেশকের প্রেমে পড়ে এমন ভাবে আজান দেয় সব মানুষ কাজ কাম ছেড়ে দিয়ে দাঁড়ায় শুনে আর আমাদের আল্লাহু কত বুঝেন শেষ শেষ ডিজিটাল ছোট ডিজিটাল করতে করতে খালি আল্লাহু আকবার শোনা যায় পরে দেখি তা কি কইতে রে বা এটাই বুঝতাম না জোরে কোন ঠিক ঠিক আল্লাহু আকবার আল্লাহু আকবার শুধু আজান শব্দ আহ্বান করা ডাকা সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন হুজুর এই বাণীগুলো কে শোনাই আমার নবী ডাকতে বলে এই বাণীগুলো তোর কে শেখাইলো একটু বইলা দে বেলাল বেলাল বলে নবী গো ওই সত্যের কসম করে বলি নবী গো আমি যখন আপনার কাছ থেকে খেদমত থেকে ফিরে যখন কামরার মধ্যে বসি গো মায়ার নবী যখন আমি বইয়া বইয়া আমি যখন ঘরের মধ্যে যাইয়া নবী গো যখন আমি বিছনায় পিঠ লাগাই কে যেন ডাকতে বলে বেলাল বল রে বেলাল বল এই বাণীগুলো শোন মুখস্থ কর জোরে জোরে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বাণীগুলো যে আমারে কে শিখাইছে আমি বলতে পারবো না তবে আমাকে কি যেন স্বপ্নের মধ্যে ডাকতে বলে বেলাল বলো আমি শুধু বলছি সুবহানাল্লাহ আমার নবী ডাকতে বলে সাহাবীরা ও সাহাবীরা শোনো আমি আমার মসজিদের প্রথম মুয়াজ্জিন হিসেবে যে মসজিদের ইমাম হব আমি নবী নামাজ আদায় করব ইমাম হইয়া তোমরা ফিজে সালাত আদায় করবা কাতার বন্দী হইয়া এই মসজিদের মুয়াজ্জিন হিসেবে আমি নবী আজ থেকে নিয়োগ দিয়ে দিলাম চাকরি দিয়ে দিলাম আমার বেলালকে জোরে জোরে বল মারহাবা আজ থেকে এই মসজিদের মুয়াজ্জিন কে জোরে বলেন না কে সারা দিব আয় হায় 12:30 বেজে গেছে বাবারে আমার ছেড়ে দিতে হবে 12টার ভিতরে সারা নিচ্ছি আধা ঘন্টাতে বেশি হয়ে গেছে আমিন বলেন না আমিন বলেন আর একটু জোরে বলেন আমিন
আমি ভাই প্রচন্ড অসুস্থ, কথা বলতেছি কষ্ট হচ্ছে, তবেও বলতেছিলাম আপনাদেরকে, বেলাল নিয়োগ পেলেন কার কাছে? রাসূলুল্লাহর মসজিদে, প্রথম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ও তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতির লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া, তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতির লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতির লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হ্যাঁ দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, বলো শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতির লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। আরে হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া, হায় হায় হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। জোরে বলা লাগবে, বলেন মদিনাতে কাঁদেন নবী। আর ওই মদিনায় কেমনে যাইবো বইলা দাগো খোদায় আমায়, ওই মদিনায় কেমনে যাইবো বইলা দাগো মওলা, মদিনাতে কাঁদেন নবী উম্মতির লাগিয়া, বলো মদিনাতে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন। এই প্রেমের মালা পড়ে মদিনায় যেতে চাই, জোরে বলেন ঠিক কি? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীর কদমে বেলালের জায়গা হয়ে গেল, মসজিদ হয়ে গেল। কিছুদিন পরে সাহাবীরা ডাকতে বলে, নবী গো বেলাল আযান দেয়, বেলালের আযানের মধ্যে বড় ভুল। নবী কয় কি কও? নবী গো আযান যদি আযান তো ধুরাই দেওয়া যায় না। নামাজে ভুল হলে নামাজ সুহুসিদ্ধা নাই ধুরাই পড়া যায় গো নবী। আপনার বেলাল আযান দিলে প্রচন্ড ভুল হয়ে যায়। আমার নবী ডাকতে বলে, বেলালকে দেখো, বেলাল ও বেলাল তোমার নাকি ভুল হয়, তোমার নাকি আযানে ভুল হয়। বেলাল বলে, নবী গো আমি কিছু জানি না, আমার আযানে ভুল হয় কি হয় না এটা আমার আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে। জোরে বলেন মারহাবা। বেলাল বলে, নবীজি আমি তো জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে কি ভুল হয়। আমার নবীজি বলতে, সাহাবীরা বলো দেখি কি ভুল হয়। সাহাবীরা বলতেছে, হুজুর বেলাল তো প্রচন্ড ভুল করে, সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন, আশহাদু, এই যে বিশাল ভুল নবী গো। আমার নবী বলেন, বেলাল তোমার ভুল হয়? নবীজি আর বেলাল বলে, হুজুর আমি কিচ্ছু জানি না। আমার নবী বললেন, ঠিক আছে আমার বেলালের যদি ভুল হয় আগামী কাল থেকে তোমরা আযান দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। বেলাল আর আযান দিবে, বেলাল তোমার আর আযান দেওয়ার দরকার নাই। নবী বয়া দিয়েছে বেলালকে। পরের দিন সবে সাদেক হয় না, ফজর নবী ঘুমায় আছে, আযান হয়, বেলাল সব সাহাবীরা আল্লাহু আকবার, কেউ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একজন একজন চার পাঁচ আযান দিছে। জিবরিল আমিন আয়াত, নবী গো আপনি উঠবেন না? উঠবো। কয় হুজুর আজকে আযান হইতো না। নবী ডাক দিয়ে বলে, এই সাহাবীরা আযান দিব না? সাহাবীরা কয়, হুজুর আমি দিছি। ওকে আমি দিছি, ওকে আমি দিছি। নবী কি কও? জিবরিল আমিন কয়, হুজুর আযান তো আজকে আরশ মাল্লা উঠে নাই।
নবী কয় সাহাবীরা আমার আযান দিছে বলে একজন আযান একটা ফজরের আযান কয়জন দিছে? কয় হুজুর আমি দিছি, ওকে আমি দিছি, ওকে আমি দিছি। আয়া দেখি কেউ পায় নাই, বেলা তো ঠিক আছে, আযান দিছি। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন ডাক দিয়ে বলে নবী গো আজকে রাতে মানুষ মরলে ওঠে নাই, তাড়াতাড়ি দেন গো আযান নবী, আর দেরি করেন না। আমার নবী কান সাহাবীরা রে একটা আযান কত মানুষ দিয়েছে, এত বড় দিছ না রে, না আযান তে তো মানুষ মরলে ওঠে নাই। বেলাল রে জলদি দে রে আযান, জলদি দে। বেলালের হাত ধরে নবীজি বললেন বেলাল আজ থেকে দ্বিতীয় কেউ নয়, আজ থেকে আমার মসজিদের একমাত্র আযান দিবে আমার বেলাল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একদম স্বীকৃত ইমাম হয়ে পারমিট। এতদিন ছিল মাস্টার রুলে চাকরি করছে, এইবার একদম পুরো সাকসেস। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই যে একটু আগে পড়াইলেন আমার দেবার এটা পড়াইবেন কেন? আমার বাজার বেলাল নবীজি ইন্তেকাল করলেন, বেশি দূরে যাব না। নবীজি কিছুদিন পরে ইন্তেকাল করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পানি ছিটানোর দায়িত্ব ছিলেন। কি ছিটানোর দায়িত্ব? পানি ছিটানোর দায়িত্ব ছিল হযরত বেলাল। নবীজিকে রওজার মধ্যে রাখলেন। আমার নবীজি এইভাবে, আমাদের দেশে মৌলবীরা তো নবীর মিলাদ নাজায়েজ বেদাত বলে, বড় আশ্চর্য হয়ে যায়। মৌলবী সাহেব আমার নবী জানাজা কিরা পড়ছে, তোমরা যে 5-600 মানুষ এক জায়গায় নিয়ে মুনাজাত জানাজার নামাজ পড়ো আর ফতোয়া দাও মিলাদ জায়েজ নাই, এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই। কই থেকে ফতোয়া পাইলা বাবা? নবীজির জানাজা কিরা পড়ছে। তুমি যে গ্রাম ভরে মাইকিং করে হ্যালো অমুক সাহেব ইন্তেকাল করেছে, আসেন তাড়াতাড়ি জানাজা ঝরে কাটছে, কথা বুঝতে নিবা কই কথা কই অমুক মোল্লা সাহেব অমুক রাতে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা আজ বিলা 4টার সময় সংগঠিত উপস্থিত কি হবে? কি হবে? কি হইব? জানাজা অনুষ্ঠিত হইব, সংগঠিত না, অনুষ্ঠিত হইবে। আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে আয়ে পড়বে। আয়া দেখে সব হারামখোর হালালজাদা হারামজাদা সবগুলো লাইনে দাঁড়ায় দাঁড়ায় জানাজা পড়ে। জোরে কোন ঠিক কিনা? এই জানাজার নামাজের দোয়া জানে, নিয়ত জানে না, নিজেও ফাঁকি দিল, অন্য ফাঁকে ফেলাল। কারণ নামাজের ভিতরে ইমাম সাহেব বলে ইবতিদাতুল বেজালি, ইমাম যা করে করুক। যখন জানাজায় যাবেন ইমাম সাহেব যে দোয়া দরুদ পড়ব আপনারও সেই দোয়া দরুদ পড়ব, ইমাম সাহেব যে নিয়ত আপনারও সেই নিয়ত, ইমাম সাহেবের যে দরুদ আপনারও সেই দরুদ, ইমাম সাহেবের যে সানা আপনারও সেই সানা, ইমাম সাহেবের যে দোয়া আপনারও সেই দোয়া। দুবার দলেরা বয়া বয়া আছে। আরে চোরের বাচ্চা চোর, নিজে ফাঁকি দিলি, নিজে ফাঁকি দিলি, নিজে ফাঁকি দিস না, কারণ নিজে ফাঁকে পড়ছিস। এইজন্য জানাজা আর নামাজের নিয়ম কারণ শিখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? লোক দেখাইছে লক্ষ লক্ষ মানুষ, কিন্তু কাতারে দেখা যায় 15 জন নিয়ত পারে না, দোয়া পারে না। জোরে কোন ঠিক কিনা? আবার একটু দোয়া করব, কয় হবে না রে, কপাল পুরা। কথা বলেন কপাল পুরা। জোরে বলেন ঠিক কিনা? দলিল কত হাজার আছে শুনবেন। আল্লাহ এ যদি বলি সুর বলা শুরু করি শেষ হবে না। এই সমস্ত মৌলবীদের কষ্ট দিতে চাই না যে একটু দোয়া করব, তা দোয়া হয়ে গেছে, দোয়া তো পারাই না। যেটা বলেন ঠিক কিনা? ফাঁকি নিজে দিল, ফাঁকি করে দিল না ফাঁকে পড়লো? ফাঁকে পড়লো, ফাঁকে পড়লো। আমার বাবা নবীজির রওজা মুবারকে শোয়া বেলাল বলে আমি আর এখানে নাই, কারণ আমার আজান কে শুনবে, আমি নবীজির বিরহ বেদনা সহ্য করতে পারবো না। নবীজিকে শোয়ানোর পর বেলাল চলে গেল। 6 মাস পরে নবীজি ডাকতেছে, বেলাল তুই না আমাকে না দেখে থাকতে পারতি না, তুই তো আমাকে ভালোবাসতি, আমিও তোকে ভালোবাসতাম। 6টা মাস পার হয়ে গেল, তুই যে বেলাল আমাকে দেখতে আসলি না। বেলাল পরের দিন ফজরের নামাজ পড়ে বলে, ও আমার মুসল্লিরা আমি আর থাকতে পারবো না, আমার নবী ডাকছে, আমার নবী ডাকছে। বেলাল চলে আসলো, নবীজির রওজা মুবারকে এসে জিয়ারত করে কাঁদতে লাগলেন। নবীজিকে দেখে, আমার বেলালকে দেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসে, বেলাল আইছে, বেলাল আইছে, তাড়াতাড়ি আইও। বেলাল আইছে, কারণ আমার হযরতে বেলাল আযান দিলে নবী দূরে থাকতো না, নবীজি যে জামাতে হাজির হতো। আর আমরা আযান দিলে টিভি মসজিদ দিয়া আর জুড়ে দিই, আযান দিলে দরজা বন্ধ করে দিই, আযান দিলে মাঠে চলে যায় কাজে, আযান দেয় মুয়াজ্জিনে যে আয়ো তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আর আমরা কই মুয়াজ্জিন সাহেব কাজ পায় না, খালি আযান দিচ্ছে। কথা কয় না, কথা কয়। আযান দিলে সাহাবীরা দৌড়াই মসজিদে যেত, নবীজি নিজে যাইতো। হুসাইন বলে, বেলাল আমার মন বলে তুমি যেহেতু আসছো নবীজি আইবো, তুমি আযান দাও। বেলাল কয় না আমি পারবো না, আমি আযান কারে শোনাইবো, আমি আযান দিলে সহ্য করতে পারবো না। আহা, নবীজি বলেন, নবীজির পাগল আশিক বেলাল বলতেছে তোমরা আমারে আযান দিও, আমি আমার নবীর বিরহ বেদনা সহ্য করতে পারবো না। হুসাইন ডাকতে বলে, বেলাল
বেলাল রে তুই আজান দে। আমার মন বলে বেলাল রে তুমি যেহেতু ফিরে আসছো নবী আইব ফিরে রে, তুমি আজান দিলে আমার নবী থাকবো না দূরে রে, আমার নবী আইয়া জামাতে দাঁড়ায় আছে। আমি কতদিন আমার নানু ভাইরে দেখি না, কতদিন আমার নবীরে দেখি না। বেলাল রে আজান দে আজান দে। আমার নানা আজান শুনে দূরে থাকতো না, জামাতে চলে আসতো। তুমি আজান দিলে আমার নানা মসজিদে কি পাগল নবীর জন্য, কি পাগল পাগল। বেলাল অনুরোধ করে বেলাল যখন আজান দিছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, বেলাল সহ্য করতে পারে নাই, জমিনের মধ্যে টপ করে মাথা ঘুরে পড়ে গেছে। আল্লাহু আকবার। একদিন দুদিন নয় কয়েকদিন অসুস্থ থেকে রে মুসলমান দুনিয়া থেকে সর্বশেষ বিদায় হয়ে গেলেন নবীর প্রেমে। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন হযরত বেলাল। আমরাও যেন নবীর প্রেমে ইশকে দেওয়ানা হইয়া আমল করতে করতে যেন কবরে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। জোরে জোরে বলেন আমিন। আর তুই জোরে বলো আমিন। আল্লাহ সবাইরে কবুল করুক। জোরে বলেন আমিন। আর তুই জোরে বলেন আমিন। আমার দাদু ভাইরা আর আগাবো না আলোচনা, ওরে মা গো 40 বাইজা গেছে, আপনাদের আর দেরি করব না। আমার বাবারা একটু কালেকশনের কথা বলছে আমার ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করি, কে কি দিবেন জানি না, কি কি লাগবে তাও জানি না, কি কি লাগবে। ও মা গো মসজিদের জন্য, আল্লাহু আকবার, মসজিদটা দরকার আছে কিনা বাবা? যারা মসজিদ কার, এই টিভি বন্ধ করো, এগুলো বন্ধ করো, আমার ভিডিও উঠাবা না এগুলো। ওই যে কথাবার্তা বললে এগুলো আরেকটা মাহফিলে গেলে কয় হুজুর একটু কালেকশন করেন। আসলে আমি কালেকশন করতে পারি না, কথা বুঝেননি? আপনাদের এলাকার বক্তারা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলে আল্লাহ আল্লাহ এক ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। এটা কথা শুনেন, এই আপনারা যারা পাশে থাকবেন খেয়াল করবেন, তাবারক যখন আসবে প্রতি কাতারে কাতারে দিয়ে দিবেন, কাতারে কাতারে দিয়ে দিবেন। সবাই তাবারক শুরু করে দিবেন, দিয়া আইনে বসে থাকবেন না। কাতা আসে, তাবারক আসার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ করে শুরু করবেন। একজন দুইজন, একজন এক বাস্তায় দুইজন করে থাকবেন, এক বাস্তায় দুইজন করে থাকবেন। এই বাস থেকে একজন নেবেন, ওই বাস থেকে একজন নেবেন, ওই বাস থেকে একজন নেবেন। এরা মাঝে মাঝে দাঁড়ান, এই দিকে দাঁড়াও, এই দিকে দাঁড়াও, এই দিকে দাঁড়াও, তুমি এই দিকে দাঁড়াও, হ্যাঁ ওই দিকে দাঁড়াও, দিয়ে দিয়ে চলে আসবা। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ওই দিকে দাঁড়াও, ওই দিকে দাঁড়াও, মুরব্বি দাঁড়ান, ওই দিকে দাঁড়ান, ওই দিকে দাঁড়ান। কই এই কয়জন আর কই? দাঁড়াও, ওই দিকে দাঁড়াও, দাঁড়াও, লাভ 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 অনেক লাভ, হ্যাঁ অনেক লাভ। আরেকজন এদিকে চলে আসেন, আরেকজনের পাশে চলে আসেন, আরেকজন চলে আসেন। বিসমিল্লাহ করে শুরু করেন। তারপর কেউ যেন না পাওয়া হয় না, সবার জন্য দিয়ে দিবেন। জীবনের পঞ্জীভূত গণার কথা মনে করিয়া মাবুদের দরবারে বলেন আল্লাহুম্মা আমিন। জীবন ভরে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া মাবুদের দরবারে আবার বলেন আল্লাহুম্মা আমিন। মাবুদ আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই। আল্লাহ বারিয়া জামে মসজিদ, আল্লাহ কবরস্থানের উন্নয়ন প্রকল্পে 12তম বাৎসরিক ইসলে সব এই জান্নাতের বাগানে তোর পাগলেরা এখনো রাত্রে বসে বসে কান্দে। আল্লাহ জানি না কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত। আল্লাহ আজকের এই মাহফিলের ভুল ত্রুটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া ইয়ার হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ সব নজর পৌঁছাও, দয়া করে মা করে
নবীর নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা তার কলিজার বুটা আল হাসান আল হুসাইন শাহাদায়ে কারবালার জমিনে যারা পানি পানি করে শাহাদাত বরণ করল, শাহাদায়ে কারবালার জমিনে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও, সব নজর পৌঁছায়া দিও। তরিকার ইমাম চার তরিকার পীর মাসে কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদার রহমাতুল্লাহ কালন্দর রহমাতুল্লাহ শাহজালাল শাহ পরান জুনায়েদ বুগদাদি तमाम पृथिवीर मध्य যত হক্কানি ওলি আল্লাহ এনায়তপুর জমিনে শুম্ভগঞ্জের জমিনে আল্লাহ দয়া করে মায়া করে শেরপুরের জমিনে জি যেখানে শুয়ে আছেন প্রত্যেকের রূহে মুবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা আমিন আমিন করতেছি গো মাবুদ মওলা আল্লাহ আমাদের কার জন্য মা নাই কার জন্য বাবা নাই আল্লাহ মা বাবার পাগলেরা কান্দে এমন এতিম হইলাম মা ঘরে নাই বাবা ঘরে নাই মায়ের মতো দুঃখী আর কেউ নাই বাবার মতো বান্ধব কেউ নেই আল্লাহ আমাদের আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন গোষ্ঠীর গোষ্ঠী আত্মস্বজন পরিবার পরিজন জি যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করেছেন শক্তি বানায় দাও আমাদের ছেলে মেয়ে যারা বিদেশের মাটিতে আছে সেই সালামতের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়ে যারা বিবাহ উপযুক্ত হয়ে গেছে সুপাত্র এবং পাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের যাদের সুসন্তান নাই সুসন্তান দান করো আল্লাহ। দয়া করে মায়া করে মাবুদ গোলাম আউলিয়া আল্লাহ দয়া করে মায়া করে কাউন্সিলর 1 নং ওয়ার্ড আল্লাহ আল্লাহ পারা শুভ আমার ভাই বড় আশেক মানুষ তোমার দরবারে তো অভাব নাই আল্লাহ তাকে একটা সুসন্তান দান করে দাও আল্লাহ আল্লাহ। এই পাগলের ফরিয়াদ তুমি কবুল করে নাও আমার ভাইকে তুমি একটা সন্তান দান করো গো আল্লাহ আল্লাহ। দয়া করে মেয়ে করে আমাদের মধ্যে যাদের কঠিন ব্যাধি আছে ব্যাধিগুলো মাফ করে দাও আল্লাহ। যারা মিথ্যা মামলা আছে মামলা খারিজ করে দাও আল্লাহ। আমার দেশকে তুমি রক্ষা করো স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল শহীদানদের পাক আত্মায় সব নজর পৌঁছায় দাও আল্লাহ। আমার দেশের সরকারি দল বিরোধী দলের মধ্যে ঐক্য করে দাও আমার দেশের জনগণের উপরে তুমি খাস রহমত দান করো আল্লাহ। আমার দেশের উপরে তুমি রহমতের চাদর বিছায়া দাও আমার দেশের জনগণের উপর আল্লাহ মুখে হাসি ফুটায় দাও আল্লাহ। অনেক দুঃখী মানুষ তুমি দুঃখ মোচন করে দাও যে যে নিয়েতে হাত পেতেছে তুমি কবুল করে নাও আল্লাহ। খাস করে মাবুদ গোলাম রব্বানি ভাই দোয়া চেয়েছে আল্লাহ তার বাবার জন্য মায়ের জন্য আল্লাহ কামিয়াব করো আল্লাহ আল্লাহ। আজকের এই মাহফিল খানা আমার ভাইরা যারা যাদের প্রচেষ্টায় সুন্দর একখানা জান্নাতের বাগান হলো আল্লাহ এই বাগানে যারা
টাকা দিয়া, শ্রম দিয়া, ভালোবাসা দিয়া সার্বিক সহযোগিতা করলো, সবার খেদমত তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ পর্দারের মা বোনেরা যারা হাত পেতে কান্দে, আবার মা বোনদের কবুল করে নাও, মা বোনদের মনের বাসনা পুরা করে দাও আল্লাহ। অনেক জাকের ভাইয়েরা হাত পেতেছে, তাদের কবুল করে নাও আল্লাহ। বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র বিশ্ব শরীফ 2024 সাল আল্লাহ 17, 18, 19, 20 আমরা এখান থেকে যে জাকের ভাইয়েরা দাঁড়াই সবাইকে সহি সালামতে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের হিংসা নেওয়া দূর করে দাও আল্লাহ, আমাদের সিনা থেকে গুনাহ উঠায় দাও আল্লাহ। পাকশালার করে ভাইয়েরা এই মাহফিলে যারা খেদমত করলো, ক্যামেরাম্যান, মিডিয়ার ভাইয়েরা আল্লাহ, আল্লাহ মাইকালা ভাই, সবাইকে তুমি আল্লাহ সবার খেদমত তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাবুদ, গুনার বোঝা মাথায় লইয়া কান্দি রে, জীবনে কত দোয়া করলাম, কবুল হইছে কি হই নাই জানি নাই। আজকে আমাদের ফিরাই দিও না, আজকে আমাদের খালি হাতে বিদায় করে দিও না আল্লাহ। ও আমার আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, আমাদের ক্ষমা করে দাও। এই সুন্নি জামাত, সুন্নি মত সবাইকে বুঝার তৌফিক দান করে দাও আল্লাহ। যেদিন মালাকুল মউত পাঠায় দিবা, ওই মালাকুল মউতের চেহারা দেখার আগে নবীজির চেহারা মুবারক আয়না বানায়া দিও, আর জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।